আসসালামু আলাইকুম। মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। গত পর্বে আমরা আমাদের যে প্রজেক্টটা করতেছিলাম সেই প্রজেক্টের ব্লক সেকশন এবং সার্ভিস সেকশন এই দুইটা সেকশন আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করেছিলাম। তো আজকের পর্বে আমরা দেখব কল টু অ্যাকশন এই সেকশনটা থেকে। তো কল টু অ্যাকশন এই সেকশনটা মূলত কাজ করে যে আমাদের যদি ওয়েবসাইটের মাঝখান থেকে কোনো একটা সার্ভিসের কোনো একটা পেজে বা কোনো একটা ক্যাটাগরিতে আমরা নিয়ে যেতে চাই, কোনো ইউজারকে যদি ওয়েলকামিং করতে চাই, সেটা আমরা সিম্পলি এখান থেকে দিয়ে দিতে পারি বা এখানে কোনো একটা বাটন রেখে কোনো কিছু টেক্সট রেখে আমরা সেখান থেকে তাকে ওয়েলকাম করতে পারি। তো এখান থেকে আমরা চাইলে সেটাকে সিলেক্ট পেজও দিয়ে দিতে পারি। আমরা যদি ব্লক পেজটা দিয়ে দিই তাহলে আমরা এখানে টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে, টাইটেলটা দেখতে পারবো। তো আমাদের কল টু অ্যাকশন এই সেকশনে নরমালি আমরা সার্ভিস সেকশনটাকে রাখবো, যেহেতু আমরা আমাদের সার্ভিস কী কী আছে সেটাকে ডিটেলসে জানানোর জন্য আমাদের সার্ভিস পেজে যেই কন্টেন্টগুলো থাকবে সেগুলো আমরা দেখানোর জন্য ওয়েলকামিং করব। এরপরে কল টু অ্যাকশন এই সেকশনে ফার্স্ট যেই বাটনটা আছে সেটাতে আমরা দিয়ে দিতে পারি যে অ্যাবাউট আওয়ার কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাটনের টেক্সটটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং ফার্স্ট বাটনে একটা লিংক আমরা দিয়ে দিতে পারি আমাদের সার্ভিস পেজে যেই কোম্পানি অপশনগুলো আছে সেই অপশনগুলো দেখানোর জন্য। এরপরে যে ইয়াটা আছে, বাটনটা আছে CTA সেকেন্ড বাটন, সেটাতে আমরা দিতে পারি গেট ইন টাচ। অর্থাৎ গেট ইন টাচ এবং কন্ট্যাক্ট আস এই দুইটা অলমোস্ট সেম, যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা এই বাটনটাতে ক্লিক করতে পারেন, এগুলো একদম সেম। তো সেকেন্ড বাটনে আমরা দিব হচ্ছে কন্ট্যাক্ট আস পেজের লিংক। আমাদের কন্ট্যাক্ট আস পেজটা হচ্ছে এটা। যেহেতু আমাদের কন্ট্যাক্ট আস পেজে এখন আমরা কোনো ফরম্যাট করিনি, আমরা এগুলো একটার পর একটা পরবর্তীতে দেখব। আমরা সিম্পলি এই পেজটার লিংকটা এখানে একটু দিয়ে রাখি। এরপরে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে আমরা সার্ভিস পেজের লিংকটা এখানে দিয়ে রাখব, দিয়ে পাবলিশ। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পোর্টফোলিও সেকশন। তো পোর্টফোলিও সেকশনে নরমালি কি থাকে বলেছিলাম যে আমাদের কাজের যে স্যাম্পলগুলো আছে সেই স্যাম্পলগুলো আমাদের পোর্টফোলিও সেকশনে থাকবে। তো পোর্টফোলিও সেকশনে আমরা এই অপশনগুলো যে রাখবো আমাদের নিজেদের মতো করে, বাট এইটা হচ্ছে ফ্রি থিম। তো ফ্রি থিম আমরা যখন কাস্টমাইজ করতে যাই কোনো পেজ বিল্ডার ছাড়া, এমনি ডিফল্ট যেই সিস্টেমগুলো তারা দিয়েছে সেগুলোর বাইরে আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই, সিম্পলি আমাদের সেটা ডেভেলপ করে নিজেরা কাজ করতে হবে। বাট আমরা যদি তাদের দেওয়া যেই অপশনগুলো আছে সেই অপশনগুলো নিয়ে কাজ করতে চাই তাহলে তো আমরা এক্সট্রা কোনো কিছুই অ্যাড করতে পারবো না। তো এই অপশনগুলো আমাদের এই যে পোর্টফোলিও অপশনগুলো, এগুলো আমরা সবই দেখব আমাদের নিজেদের মতো করে কিভাবে কাজ করতে পারি পরবর্তীতে। বাট এইখানে যে অপশনগুলো আছে আমরা সিম্পলি এই অপশনগুলো নিয়েই এখন আপাতত কাজ করব। তো এখানে এটা যেহেতু পোর্টফোলিও সেকশন, সো এখানে তো আর অ্যাবাউট আস থাকবে না। এখানে আমরা সিম্পলি আমাদের পোর্টফোলিও যেই পেজটা আছে সেই পেজটা আমরা এখানে দিয়ে দিব এবং সেই পেজের টাইটেলটা এখানে চলে আসছে। এরপরে আমরা এখানে পোস্ট 1টা দিব হচ্ছে এইটাই থাকবে, পোস্ট 2টা থাকবে হচ্ছে এটা, পোস্ট 3 থাকবে হচ্ছে এটা। অর্থাৎ আমাদের সবগুলো পোস্টটাতে এখানে চলে আসে। এরপরে পোস্ট 4-এ আমরা কোনো পোস্ট আপাতত রাখবো না এবং পোস্ট 5-এ আমরা রাখবো না। এখানে আপাতত আমাদের 3টা পোস্টই থাকবে আমাদের পোর্টফোলিও সেকশনে। এরপরে যে রিড মোর বাটনটা আছে সেটা আমরা পোর্টফোলিও পেজের লিংকটা আমরা এখানে দিয়ে দিব। আমরা পোর্টফোলিও পেজের লিংকটা এবং এখানে আমরা রিড মোডের এখানে PORTFOLIO পোর্টফোলিও পেজ আমরা এখানে একটা বাটন দিয়ে দিলাম যে গো টু আওয়ার পোর্টফোলিও পেজ। আমাদের পোর্টফোলিও পেজে আমরা একটা ওয়েলকাম করে দিলাম যে সেখানে গেলে আমাদের পোর্টফোলিও যা কিছু আছে সব কিছু দেখতে পাওয়া যাবে। এরপরে যে সেকশনটা আছে সেটা হচ্ছে টিম সেকশন। তো টিম সেকশনেও এখানে নরমালি পোস্ট আছে। তো টিম সেকশনে এই জিনিসগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, আমরা এই জিনিসগুলা একটু পরে দেখব। এখানে আপাতত পোস্ট যে অপশনগুলো আছে সেগুলাই থাক, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাবাউট আস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্লাইডার আসছে। তো টিম সেকশনটা আমি আপাতত স্কিপ করছি, এটা লাস্টে দেখাচ্ছি। এরপর হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন। তো টেস্টিমোনিয়াল সেকশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে একটা পেজ দেওয়া আছে যে অ্যাবাউট আস। আমাদের যেহেতু টেস্টিমোনিয়াল নামে কোনো পেজ নাই, সো এই জিনিসটা এখন আসতেছে না। তো আমরা
টিম মেম্বার অ্যাডের জন্য এবং টেস্টিমোনিয়াল অ্যাডের জন্য সিম্পলি এখানে একটা ক্যাটাগরি অ্যাড করি। টেস্টিমোনিয়াল এটা হচ্ছে একটা ক্যাটাগরি, এবং আমরা যদি স্ল্যাগ অ্যাড করতে চাই এই স্ল্যাগটা এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আমাদের টেস্টিমোনিয়াল দিয়ে তারপর আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে দিব, এবং আমাদের আরেকটা ক্যাটাগরি থাকবে সেটা হচ্ছে টিম মেম্বার, অ্যাড নিউ ক্যাটাগরি। তো আমরা এখন এখান থেকে কিছু পোস্ট অ্যাড করব, এবং পোস্টের কন্টেন্টগুলো নিয়ে আসবো হচ্ছে লিপসাম থেকে, লরাম ইপসাম থেকে আমরা কন্টেন্টগুলো নিয়ে আসবো। তো এই পোস্টে আমরা কিছু পোস্ট অ্যাড করব। লরাম ইপসাম থেকে সিম্পলি আমাদের হেডিংগুলো নিয়ে আসি, এবং হেডিংগুলো নিয়ে সেখানে হেড দিয়ে দিই, এবং আমাদের যেই টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটটা নিচের টেক্সট ব্লকে দিয়ে দিই, এবং এটার কোনো ফিচার্ড ইমেজ আমরা আপাতত রাখছি না, পাবলিশ। এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন, এটা এখন আমি গুটেনবার্গ এডিটরে কাজ করতেছি, তো এটা যেহেতু এখনও আমরা এটা গুটেনবার্গ এডিটর নিয়ে কথা বলিনি, সো এই জিনিসটা সবারই বুঝতে একটু সমস্যা হবে। আমি সিম্পলি গুটেনবার্গটা ডিসেবল করে নিচ্ছি। সিম্পলি এই প্লাগইনসটা ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করে নিলেই গুটেনবার্গ ডিসেবল হয়ে যাবে। তো গুটেনবার্গ নিয়ে এখনও যেহেতু কোনো কথা বলিনি, সো এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, তখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট এটা ডিসেবল করে রাখছি। তো এখানে আমরা দেখছি যে হোয়াট ইজ লরাম ইপসাম, আমরা একটা পোস্ট অ্যাড করেছিলাম, সেই পোস্টটা চলে আসছে। তো এই পোস্টের আমরা একটা ক্যাটাগরি চেঞ্জ করে দেব। এই পোস্টটা আমরা রাখবো হচ্ছে টিম মেম্বার টেস্টিমোনিয়াল হিসেবে আপডেট, এবং টেস্টিমোনিয়াল হিসেবে এখানে আমরা আরও কিছু পোস্ট অ্যাড করব। এখান থেকে হেডিংটা নিয়ে এসে এখানে দিয়ে দিই, এবং কন্টেন্টটা নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিব, এবং এটার আমরা আপাতত কোনো ফিচার ইমেজ রাখছি না, এটা থাকবে হচ্ছে টেস্টিমোনিয়াল ক্যাটাগরিতে। আমরা আর একটা টেক্সট এখান থেকে নিয়ে আসব। টেস্টিমোনিয়াল। এরপরে আমরা যে পোস্টগুলো অ্যাড করব সেগুলো হবে হচ্ছে টিম মেম্বার হিসেবে। আমরা এখানে 3টা টিম মেম্বারের পোস্ট অ্যাড করব। তো টিম মেম্বারের পোস্ট এখানে হবে হচ্ছে প্রথমটা আমার নাম দিয়ে দিচ্ছি সাইফুল্লাহ সাইফ, এবং এখানের যেটা ডামি টেক্সটগুলো আমরা রাখবো সেগুলো আমরা সিম্পলি লরাম ইপসাম থেকেই নিয়ে আসি। এগুলো আমাদের জন্য আর আলাদা করে নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা এখন ক্লায়েন্টের কাজ করছি না, আমরা আমাদের প্র্যাকটিস পারপাসে করতেছি। সো প্র্যাকটিস পারপাসে আপনারা সবাই লরাম ইপসাম অর্থাৎ lipsum.com এইখান থেকে ডামি টেক্সট নিয়ে কাজ করবেন, সেগুলো কোনো কপিরাইট ধরবে না। তো টিম মেম্বার হিসেবে আমি যেহেতু পোস্টগুলো অ্যাড করছি, সো প্রথমে আমার নাম দিয়ে অ্যাড করলাম, আর এগুলো হবে হচ্ছে টিম মেম্বার ক্যাটাগরির পাবলিশ। এরপরে আরেকটা পোস্ট অ্যাড করব, সেটা হচ্ছে হাদি জামান, এটারও কন্টেন্টগুলো আগেরটাই থাকবে, এবং এটাও থাকবে হচ্ছে টিম মেম্বার হিসেবে পাবলিশ। আরেকটা থাকবে হচ্ছে নিয়ামতুল্লাহ আতিফ, কন্টেন্ট অলমোস্ট সেম থাকবে, এবং এটা থাকবে হচ্ছে টিম মেম্বার হিসেবে পাবলিশ। তো এখন যদি আমরা একটু অল পোস্টে যাই, তখন আমরা দেখতে পারবো কি টিম মেম্বার হিসেবে এখানে আমাদের টোটাল 3টা পোস্ট আছে, এবং টেস্টিমোনিয়াল হিসেবেও 3টা পোস্ট আছে। এখন যদি আমরা একটু কাস্টমাইজারে যাই, কাস্টমাইজারে গিয়ে আমাদের হোম পেজ সেটিংস এবং টিম সেকশন, আমরা যদি একটু টিম সেকশনে যাই, তো টিম সেকশনে আমাদের নরমালি কি ছিল, এখানে জাস্ট টিম মেম্বারে আমাদের যে পোস্টগুলো ছিল সেগুলোকে অ্যাড করে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিম মেম্বার হিসেবে আমাদের সেই পোস্টগুলো চলে আসছে। তো এখন আমরা যদি আরও একটু স্পেসিফাই করে দিতে চাই যে এই টিম মেম্বারগুলো কাদের বা এই টিম মেম্বারগুলো কারা, আমরা সিম্পলি একটু mamurjor.com ওয়েবসাইটটাতে যাই। মামুরজোরের অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাই, এখানে আমাদের টিম মেম্বারদের কিছু ছবি আর কি এখানে রয়েছে। তো আমরা সিম্পলি এখান থেকে ছবিগুলো নিয়ে নিব, ইন্সপেক্ট এলিমেন্ট করি,
আচ্ছা, এখান থেকে যেহেতু আমাদের নেওয়া যাচ্ছে না, আমরা সিম্পলি এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নিই, নয়তো ছবিগুলো এখান থেকে ডাউনলোড দিয়ে কাজ করতে অনেক লেট হয়ে যাবে। সেভ ডেস্কটপ। টিউটোরিয়ালটার লেন্থটা একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আপনারা সবাই টিউটোরিয়ালটা ধৈর্য ধরে দেখবেন ফুল পর্যন্ত, যেহেতু এটা একটা প্রজেক্ট। আমরা যেই কাজগুলো শিখবো সেগুলো যদি প্রজেক্ট ওয়াইজ করতে না পারি, তাহলে আসলে আমাদের কাজ শেখার কোনো মূল্য নেই, গুরুত্ব নেই। কারণ আমাদের কিন্তু এই কাজগুলো আমরা শিখছি নর্মালি প্রজেক্টে কাজ করার জন্য, তাই না? সো আমরা এখন একটু পোস্টে আসি। পোস্টে এসে আমরা নেয়ামতুল্লাহ আতিফ এইটাকে একটু এডিট করি। এডিট করার পরে এইখানে যে ফিচার্ড ইমেজ আছে, সেই ফিচার্ড ইমেজ হিসেবে আমরা যে ছবিগুলো আমরা এখন নিলাম সেগুলোকে একটু অ্যাড করে দিই। মিডিয়া, এখান থেকে আমি আমার একটা ছবি অ্যাড করে নিচ্ছি। তো প্রথম পোস্ট ছিল নিয়ামতুল্লাহ আতিফ, এটা এখান থেকে আপডেট। এরপরে আছে হচ্ছে হাদি জামান, এইটারও ফিচার্ড ইমেজ আমরা এখান থেকে আপডেট। এরপরে সাইফুল্লাহ সাইফ, এটাও এখান থেকে আমার ছবিটা দিয়ে আপডেট দিয়ে দিচ্ছি। তো এখন আমরা যদি একটু কাস্টমাইজারে যাই, কাস্টমাইজার থেকে হোম পেজ সেটিংস, এবং আমরা দেখতে পাচ্ছি যে স্লাইডারে কিন্তু এই ইয়াগুলো চলে আসছে। তো আমরা একটু স্লাইডার সেটিংসটা ঠিক করে নিই। পোস্ট 1 থাকবে হচ্ছে এইটা, পোস্ট 2 যেগুলো আছে ওগুলো। হ্যাঁ, এখন আমাদের স্লাইডারটা ঠিক আছে, এবং ব্লগে আমরা দেখছি যে এগুলো চলে আসছে। তো আমরা একটু ব্লগটাও ঠিক করি। ব্লগ সেকশন, চুজ ক্যাটাগরি, আনক্যাটাগরাইজড যেগুলো আছে সেগুলো এখানে শো করবে। এটাও ঠিক আছে। এরপরে অ্যাবাউট আসে, আমরা যদি দেখি অ্যাবাউট আসটা ঠিক আছে, কল টু অ্যাকশন ঠিক আছে। এখন অ্যাবাউট আসের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? এটা ছিল হচ্ছে আমাদের সার্ভিস সেকশন। সার্ভিস সেকশন আমাদের এই পেজটা ছিল। পরে পোর্টফোলিও সেকশন, পোর্টফোলিও সেকশনে আমাদের ছিল হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও চলে আসছে, এবং এখানে পোস্ট 1 ছিল হচ্ছে স্টারটা, ছিল একদম লাস্টেরটা। এখানে কোনো পোস্ট থাকবে না। আমরা এগুলো মানে ওইখানে নতুন করে পোস্ট অ্যাড করার কারণে এগুলো সব ভেঙে গিয়েছিল, যার জন্য আবার একটু ঝামেলা করতে হলো। হ্যাঁ, আমাদের এখন ঠিক আছে। এখন অ্যাবাউট আছে যদি আমরা যাই আবার, সরি, এটা হচ্ছে টিম সেকশন। তো টিম সেকশনের ভিতরে আমাদের এখানে যেহেতু কোনো টিম নামে কোনো ইয়া নাই, আমরা এখান থেকে সিম্পলি ক্যাটাগরিটা টিম মেম্বার অ্যাড করে দেব। তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে টিম মেম্বার হিসেবে যে ইয়াগুলো আসার কথা ছিল সেগুলো চলে আসছে। তো এইখান থেকে কিছু ডিজাইন আর কি এটা ভেঙে গিয়েছে, এটা কোনো ব্যাপার না, এটা আমরা কাস্টম সিএসএস দিয়ে তারপরে পরবর্তীতে আমাদের মতো করে চেঞ্জ করে দিতে পারবো। বাট আমরা একটা জিনিস দেখলাম যে আমরা কিভাবে সেকশনগুলো আমাদের মতো করে চেঞ্জ করতে পারি। তো এইখানে আমাদের সবগুলো সেকশনেই পোস্ট অ্যাড করার কারণ হচ্ছে এখানে সবগুলো সেকশনই পোস্ট টাইপ দেওয়া হচ্ছে পোস্ট, যার জন্য আমাদের পোস্টের থেকে সবকিছু অ্যাড করে তারপর এখানে কাজ করতে হচ্ছে। বাট আমরা যখন প্রিমিয়াম থিম করব, প্রিমিয়াম থিমে কিন্তু সবগুলো আলাদা আলাদা করে অ্যাড করার অপশন পাবো। সো তখন আমাদের এই জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন যে অপশনটা আছে আমরা নেক্সট টাইম দেখব, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন। তো আজকের পর্ব এই পর্যন্তই। সবাইকে এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।